সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবেলস একাডেমিক কেয়ার ফেসবুক পেজ এবং রুবেলস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত দিনের যে ক্লাসটি দিয়েছিলাম তোমাদের ইন্টারমিডিয়েটের আইসিটির চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এর যে কোডিং এর উপরে, তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় ক্লাস। আজকে তোমাদেরকে দেখাবো হলো এইচটিএমএল এর কোডিং করতে গেলে আমাদের প্যারাগ্রাফের জন্য যে এইচটিএমএল ট্যাগ গুলা প্রয়োজন, সেই ট্যাগের যে পরিচিতি সেগুলো সম্পর্কে আজকে তোমাদেরকে একেবারে বিস্তারিত ধারণা দিব। সো তোমরা একেবারে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা প্রথমে কিছু ট্যাগ ট্যাগের পরিচিতি পরিচয় আমরা জানবো, কোন ট্যাগের কি কাজ বিস্তারিত জানবো। তো আমরা চলে আসলাম। ট্যাগ দেখো, আমরা এখানে প্রথমে লিখে রেখেছি। দেখো এখানে লেস দেন প্লাস গ্রেটার দেন এর মাঝখানে যে ট্যাগটা মানে লেখাটা আছে সেটা হলো বি। বি একটা ট্যাগ এবং বি ট্যাগের পূর্ণরূপ হলো বোল্ড। আর এই বিট একটা প্যারাগ্রাফের কোনো অংশকে মোটা করার জন্য ব্যবহার করা হয়। আমরা খাতা কলমে একেবারে প্যারাগ্রাফের জন্য সাধারণত এই ট্যাগগুলো ব্যবহার করা হয়। সো এগুলো আমরা লিখে রাখবো, খাতা কলম মানে খাতা খাতা কলম নিব, লিখে রাখবো কোন ট্যাগের কি কাজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি ট্যাগ, যার পূর্ণরূপ হলো বোল্ড এবং বোল্ড ট্যাগের কাজ হলো মোটা করা, মোটা করার জন্য ব্যবহার করা হয়। তারপর আছে ইউ ট্যাগ। ইউ ট্যাগের পূর্ণরূপ হলো আন্ডারলাইন, কোনো লেখার নিচে আন্ডারলাইন করার জন্য আমাদের এটা একটা ব্যবহার করা হয়। এবং তারপরে দেখো ডেল, ডিইএল ডেল, কোনো লেখাকে কেটে দেওয়ার জন্য বা ডিলিট করার জন্য। কখনো যদি দেখো কোনো লেখার মাঝ বরাবর একটা দাগ আছে, মনে করো ডিলিট ডিলিট লেখার মাঝ বরাবর একটা দাগ, তাহলে বুঝবো যে ওই লেখাটাকে কেটে দেওয়া হয়েছে। আর এই কেটে দেওয়ার জন্য হলো ডেল ট্যাগ ব্যবহার করা হয়। এবং কোনো আই ট্যাগটা ব্যবহার করা ইতালিক, অর্থাৎ কোনো লেখাকে বাঁকা করার জন্য বা ইতালিক করার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়। তো তোমরা বুঝতে পারছো, কোনো লেখাকে যদি তুমি বাঁকা করতে যাও তাহলে এই আই ট্যাগটা ব্যবহার করা হয়। তো দেখো আমরা যদি লিখে রাখি যে আই মানে ইতালিক, কোনো লেখাকে বাঁকা করার জন্য এটা। আর সুপ, এই সুপি আমি যদি বলে থাকি সুপ, তো সুপের পূর্ণরূপ হলো সুপার স্ক্রিপ্ট, উপরের লেখার জন্য। যেমন আমি যদি কোনো লেখার পাওয়ার হিসেবে বা কোনো লেখার পাওয়ারে অর্থাৎ পাওয়ার আকারে বা উপরে লেখার জন্য লিখতে চাই, তার জন্য আমাদের এই সুপ ট্যাগ ব্যবহার করা হয়। তেমনি ভাবে কোনো লেখার নিচে যদি লিখতে চাই তাহলে আমাদের নিচে লেখার জন্য সাব ট্যাগ, যার পূর্ণ হলো সাবস্ক্রিপ্ট। বিআর এটা একটা এমটি ট্যাগ, আমরা জানি এটাকে কোনো শেষ নাই, জাস্ট শুরু আছে। বিয়ার এর পুনরূপ হলো ব্রেক, লাইন ব্রেকের জন্য অর্থাৎ প্যারাগ্রাফের নতুন লাইনে যাওয়ার জন্য এটা একটা ব্যবহার করা হয়। তো আমরা আর কথা না বাড়ি আমরা একেবারে এটা প্র্যাকটিক্যাল রূপটা দেখতে চাচ্ছি। তো তোমরা এটা খাতা কলমে লিখে রাখো যে কোন ট্যাগের কি কাজ, তারই প্র্যাকটিক্যাল আমরা এখন তোমাদেরকে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি সেখানে। দেখো আমাদের এখানে একটা উইন্ডো চলে আসছে, একটা প্যারাগ্রাফ চলে আসছে। এখানে লেখা কি, কুইক ব্রাউন ফক্স। দেখো কুইক লেখাটা মোটা করা, তোমরা কিন্তু ইতিপূর্বে দেখেছো যে মোটা করার জন্য কোন ট্যাগ। তারপরে ব্রাউন, ব্রাউন লেখাটা একটু বাঁকা করা মানে ইতালিক করা আছে ফক্স। আমরা এটার এইচটিএমএল কোড কিভাবে লিখবো দেখো। কুইক কুইক লেখাটা যেহেতু মোটা করা, তাহলে কুইকের আগে আমরা বিটেক দিব, কুইক লিখবো, তারপর বিটেক শেষ করে দিব। ব্রাউন লেখাটা যেহেতু বাঁকা করা, তাই ব্রাউনের আগে আমরা আইটেক লিখবো, তারপর ব্রাউন লেখার পর আইটেক শেষ করে দিব। তো আমরা যদি সেটা দেখাই, আমরা ব্রিফ সফটওয়্যার দিয়ে তোমাদেরকে সেটা দেখাইতে যাই। দেখো আমরা এখানে দেখাই তোমাদেরকে, এখানে যদি দেখানোর ট্রাই করি, এখানে আমরা লিখি। তোমরা যারা আমার প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসো, তাহলে এই বিষয়টা তুমি স্মুথলি বুঝতে পারবা। আমরা বডির ভিতরে সেটা লিখবো, বডির ভিতরে লিখবো, যেহেতু আমাদের এটা পি ট্যাগ। আমাদের যদি এই অংশটা এখানে দেখানোর ট্রাই করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন দেখাবো যে এই প্যারাগ্রাফটার কিভাবে এইচটিএমএল কোড লিখতে হবে। তো তোমরা জানো যে এটা একটা প্যারাগ্রাফ আকারে আছে। তোমরা গত ক্লাসটা যারা দেখোনি তারা দেখে আসবা, এবং তোমরা জানো যে এই পর্যন্ত বডি পর্যন্ত কমন, এবং পুরো প্যারাগ্রাফটাকে আমরা বডিতে লিখবো। তাই আমরা এই বডি ট্যাগের ভিতরে যে প্যারাগ্রাফটা লিখবো, প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের একটা ট্যাগ লিখতে হবে, সেটা হলো পি ট্যাগ। পি ট্যাগ লিখতে হবে, সরি, পি ট্যাগ লিখতে হবে। পি ট্যাগ লিখলাম আমরা। পি ট্যাগ লেখার পরে দেখো এখানে প্রথম হচ্ছে কুইক, এবং কুইক লেখাটা কিন্তু মোটা করা, এবং তোমাদেরকে বলেছি কোনো লেখাকে মোটা করার জন্য কি ট্যাগ, বি ট্যাগ। মোটা করার জন্য বি ট্যাগ, এই জন্য আমরা বি ট্যাগ লিখলাম। বি ট্যাগ লেখার পরে আমরা কুইক লেখাটা লিখবো। কুইক লেখাটা লিখে তারপর আমরা এই বি ট্যাগটা শেষ করে দেব। শেষ করার জন্য জাস্ট ট্যাগের পূর্বে একটা স্ল্যাশ দিতে হয়, তোমরা এটা জানো। তো আমরা কুইক লেখাটা মোটা করা ছিল, কুইক লিখলাম, তারপর আমরা বি ট্যাগটা শেষ করে দিলাম। তারপর দেখো ব্রাউন, ব্রাউন লেখাটা কি করা, তোমরা দেখতে পাচ্ছ ব্রাউন লেখাটা কিন্তু বাঁকা করা। আর কোন লেখাকে বাঁকা করার জন্য কোন ট্যাগ, আই ট্যাগ। আই ট্যাগ লেখার পরে
আমরা লিখবো ব্রাউন। ব্রাউন লেখার পরে আমরা এই ট্যাগটা শেষ করে দিব। তারপর দেখো ফক্স। ফক্স লেখার নিচে কি আছে? আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা দিব ইউ ট্যাগ। কি ট্যাগ দিব? ইউ ট্যাগ। ইউ ট্যাগ দেওয়ার পরে আমরা কি করব? ইউ ট্যাগ দেওয়ার পরে আমরা লিখবো ফক্স। ফক্স লিখবো, তারপর আমরা ইউ ট্যাগটা শেষ করে দিব। এখন একটা কথা শোনো, দেখো কুইক ব্রাউন ফক্স, এরপরে কিন্তু এই পুরো প্যারাগ্রাফটা শেষ হয়নি, কিন্তু এই লাইনটা শেষ হয়ে গেছে। এবং তোমাদেরকে বলেছিলাম লাইন ব্রেকের জন্য, অর্থাৎ নতুন লাইনে যাওয়ার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করা হয়, সেটা হলো বিআর ট্যাগ। বিআর ট্যাগ আমরা ব্যবহার করলাম। এরপর আমরা দিব জাম্পস ওভার। দেখো জাম্পস ওভারের মাঝ বরাবর একটা দাগ দেওয়া আছে, তার মানে জাম্পস ওভার লেখাটাকে কেটে দেওয়া হয়েছে। এবং কোন লেখাকে কেটে দেওয়ার জন্য একটা ট্যাগ ব্যবহার করা হয়, সেটা হলো ডেল ট্যাগ। কি ট্যাগ বলো? ডেল ট্যাগ। আমরা ডেল ট্যাগ দিলাম। ডেল ট্যাগ লেখার পরে আমরা লিখবো হলো জাম্পস ওভার। জাম্পস ওভার। তারপর আমরা কি করব? ডেল ট্যাগ শেষ করে দিলাম। এরপরে দালিজি। দেখো দালিজিকে কিন্তু কোনো কিছুই করা হয়নি, সো এর জন্য কোনো ট্যাগ ব্যবহার করতে হবে না। এরপরে জাস্ট আমরা যা আছে সেটা লিখে দেবো, দা লেজ। এই দা লেজির পরে দেখো ডক। ডক লেখাটা কোথায় আছে? উপরে আছে। তাহলে কোনো লেখাকে যদি উপরে নিতে চাও বা পাওয়ার হিসেবে লিখতে চাও, এর জন্য একটা ট্যাগ ব্যবহার করা হয়, এটা হলো সুপ। তোমরা যদি মনে না থাকে, আমরা জানি যে সুপ ট্যাগের পূর্ণ রূপ হলো সুপার স্ক্রিপ্ট, কিন্তু তোমার যদি মনে না থাকে তাহলে তুমি মনে রাখার সুবিধার্থে সুপ মানে সুপারম্যান হিসেবে ধরতে পারো, কারণ সুপারম্যান তো উপরের দিকে যায়। তো সুপারম্যান বা সুপ ট্যাগ। সুপ ট্যাগের পরে দেখো উপরে আছে কি? ডক। ডগ লেখার জন্য আমরা এই ডগ লিখবো। ডগ লেখার পরে আমরা এই সুপ ট্যাগটা শেষ করে দিব। শেষ করে দিলাম। তারপর দেখো এই লাইন শেষ। তোমরা ইতিপূর্বে জানো লাইন শেষের জন্য বিআর ট্যাগ। নতুন লাইন আছে এন্ড, লিখে ফেললাম এন্ড। দেন আছে নিচের লাইনে। নিচের লাইনের জন্য কোন ট্যাগ? নিচের লাইনের জন্য সাব। এই যে আমরা সাব ট্যাগ ব্যবহার করব। এবং নিচের লাইনে কি আছে? দেন। সো আমরা লিখি দেন। দেন লিখে আমরা এই সাব ট্যাগটা শেষ করে দিই। সাব ট্যাগ শেষ করে দিলাম। শেষ করে সাব ট্যাগ শেষ হওয়ার পরে দেখো কি আছে? ইট ফল। ইট ফলের এখানে একটু কাজ আছে, যেমন ইট ফল কিন্তু দুইটা কাজ করা হয়েছে এখানে। ইট ফলকে মোটাও করা হয়েছে, ব্যাকাও করা হয়েছে। তো তোমরা যেটা করবা, তোমরা যে কোনো ট্যাগ আগে ব্যবহার করতে পারো। আমি আগে বি ট্যাগ ব্যবহার করলাম। বি ট্যাগ ব্যবহার করলাম কারণ মোটা করা হয়েছে এর জন্য বি ট্যাগ। আবার বাঁকা করা হয়েছে এর জন্য আমরা আই ট্যাগ দিলাম। আই ট্যাগ। এখন আমরা লিখবো ইট ফল। ইট ফল লেখার পরে দেখো বিষয়টার শেষের দিকে, আমরা যখন শেষ করব তখন বিষয়টা আমাদের ভাবতে হবে যে আমরা এই লেখাটাকে মোটা করা হয়েছে এর জন্য বি ট্যাগ দিছি এবং বাঁকা করা হয়েছে এর জন্য আই ট্যাগ দিছি। আমরা পরে যে ট্যাগটা ব্যবহার করছি সেই ট্যাগটাকে আগে শেষ করব। বিষয়টা দেখো, আমরা পরে শুরু করছিলাম কারে? আই ট্যাগ এর জন্য আই ট্যাগটাকে আমরা আগে শেষ করব। তারপরে বি ট্যাগ শুরু করছিলাম, এর জন্য বি ট্যাগটা শেষ। এই লাইন শেষ। লাইন শেষ হয়ে গেলে কি করব? বিআর ট্যাগ দিব। দিলাম। নতুন লাইন আছে প্রে। প্রে আছে বাঁকা করা। বাঁকা করার জন্য আই ট্যাগ দিলাম। আই ট্যাগ। তারপর আমরা লিখলাম প্রে। প্রে। তারপরে দেখো আমাদের এই বাঁকা করার যে অংশটা ছিল সেটা লেখা শেষ। সো আই ট্যাগ শেষ। এরপর আছে টু এ লায়ন। লিখে ফেলি টু এ লায়ন। লেখাটা কিন্তু বাঁকা করা দেখো, তার মানে লায়নের জন্য আবার কি করতে হবে? আই ট্যাগ ব্যবহার করতে হবে। আই ট্যাগ দিয়ে আমরা কি করব? লায়ন লিখবো। দেন আমরা আই ট্যাগ শেষ করব। শেষ। এই পুরো আচ্ছা, এই পুরো প্যারাগ্রাফের লেখাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা এখন পি ট্যাগটা শেষ করে দেবো। এই যে দেখো আমরা এই পি ট্যাগ শুরু করছিলাম, সবগুলো লেখা শেষ হয়ে গেছে, এখন আমরা এই পি ট্যাগটা শেষ করে দিলাম। তারপর বডি শেষ, স্টেমিং শেষ। তোমরা যদি এটা ফলাফল হিসেবে দেখতে চাও, আমরা যদি এখন রান করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা যেই রকম আউটপুটের এচটিএমএল কোড লিখলাম সেম এরকম আউটপুট কিন্তু আমরা এখানে পাই। সো দেখো এটা হলো তোমাকে, এটাকে বলা হয় আউটপুট বা ফলাফল। আর এবং এটাকে বলা হয় এইচটিএমএল কোডিং। তুমি যদি এরকম কোডিং করো তাহলে এরকম ফলাফল পাবে। সো গাইস, তোমাদের যে ট্যাগ গুলো আজকে শেখানো হলো সেগুলো খাতায় লিখবা এবং মনে রাখবা কোন ট্যাগের কি কাজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং প্রথম ভিডিওতে তোমরা যারা দেখনি এটা অবশ্যই দেখে আসবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।